বড় ভয়ঙ্কর রূপ ছিল তাদের। প্রথমে তো দেখে বিশ্বাসই হচ্ছিল না। তাদের সকলের ঠোঁটগুলোই এমনভাবে নড়ছিল যে মনে হচ্ছিল তারা সকলেই যেন বসে বসে মন্ত্র পাঠ করছে। মন্ত্রমুগ্ধের মতোই আমি দেখতে থাকলাম। মাঝে মাঝেই তারা মদিরা আর ঘি দিয়ে যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছে। সেই যজ্ঞকুণ্ডের পাশে একটা ফরাস পাতা রয়েছে, তার উপরে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে শোয়ানো রয়েছে। ছেলেটার পরনে কিছুই ছিল না, আর সারা শরীরে সিঁদুর লেপা, গলায় তার একটা বড় সড়ো জবা ফুলের মালা পরানো। হঠাৎই ওই ঘরে একটি যুবতী এসে ঢুকলো। বয়স তার 24-25 হতে পারে। রং কালো, কিন্তু দেখতে আকর্ষণীয়। খোলা চুল পিঠে ঝুলছে, লাল ঠোঁট, চোখও লাল, কপালে সিঁদুরের গোল টিকা, তারও গলাতে বাদরের মাথার খুলি ঝুলছে। কোনো ডাকিনী যোগিনীর মতন দেখতে লাগছিল তাকে। এরকম ভয়ানক মেয়ে ছেলের রূপ আমি কখনোই কল্পনাই করতে পারিনি। সে এসে ঘরে ঢুকতেই যজ্ঞকুণ্ডের পাশে বসে থাকা একজন উঠে মদিরা পাত্র নিয়ে তার হাতে ধরিয়ে দিল। কাল রাত্রির মতন সেই ভয়ঙ্কর যুবতী এক নিঃশ্বাসে সেই মদিরা পাত্র শেষ করে একটা আসনের উপর বসে পড়ল। ওই সময় তার মুদ্রা এবং চেহারা সত্যি অমানবীয় মনে হচ্ছিল। সে ঠোঁট চিপে একবার ওই শুয়ে থাকা বাচ্চাটার দিকে তাকাচ্ছে, একবার কালী মূর্তির দিকে দেখছে। মদিরার নেশায় সে ঘোর হয়েছিল। তখনই আমার হুঁশ হলো, আরে এ তো অঘরীপন্থীদের বলি দেবার পদ্ধতি। ওই হোমকুণ্ড, ওই বলির দেবী, ওই কালী মূর্তি, ওই ভয়ানক যুবতী আর ওই বাচ্চাটা। আমার সারা শরীরে শিহরণ বয়ে গেল। যজ্ঞ শেষ হলে নিশ্চয়ই ওই অঘরীগুলো ওই বাচ্চাটাকে বলি দেবে। আমি এগিয়ে গিয়ে ওই জানলার কাঁচের উপর জোরে জোরে ঘুষি মারলাম, কিন্তু আশ্চর্যের কথা যে কোনো রকম আওয়াজই হলো না। ভেতরে যারা বসে আছে তারা কোনো কিছুই লক্ষ্যই করলো না। আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলাম এক জায়গায় একটা পাথরের টুকরো পড়েছিল। ওই পাথরটাকে তুলে আমি পুরো জোর দিয়ে জানলার ওই কাঁচের ওপরে মারতে শুরু করলাম। কিন্তু আশ্চর্যের কথা এটাই যে অত জোরে জোরে পাথর দিয়ে মারা সত্ত্বেও কাঁচটা কিন্তু ভাঙলো না। তাহলে কি করি? পাথরের টুকরোটা হাতে নিয়ে অসহায়ের মতো জানলাটার দিকে তাকিয়ে রইলাম। ঠিক এই সময় লম্বা চওড়া চেহারার একজন লোক ঘরে ঢুকলেন। তার চেহারাও বড় ভয়ানক। মাথায় তার জটা জুটো, লম্বা দাড়ি গোঁফ, গলায় বাচ্চার খুলির মালা, কপালে লম্বা টিকা, কোমরে লাল কাপড়ের টুকরো জড়ানো, হাতে তার ভয়ঙ্কর একটা ত্রিশূল। ওই রহস্যময় আর ভয়ানক দেখতে লোকটা ঘরে ঢুকতেই ওই যুবতী উঠে দাঁড়ালো। তারপর শ্রদ্ধার সঙ্গে নিচু হয়ে তাকে পা ছুঁয়ে প্রণাম করল। ওই সাধু অবশ্য তার দিকে কোনো নজরই দিলেন না। মহামায়ার মূর্তির দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে লাগলেন। তারপর ধীরে ধীরে হেঁটে ওই বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়ালেন। এই সময়ে হোমকুণ্ডের পাশে বসে থাকা একজন লোক উঠে বাচ্চাটাকে কোলে নিয়ে প্রতিমার সামনে বেদির উপর শুয়ে দিল। নিশ্চয়ই ওই বাচ্চাটাকে কোনো ওষুধ বিশুধ খাইয়ে অচেতন করে রেখেছিল অঘরীরা, কারণ বাচ্চাটা একটুও নড়াচড়া করছিল না। সাধু এবার বিশাল একটা খাঁড়া হাতে তুলে নিলেন। তারপর সেটা ওই বাচ্চাটার মাথায় ছোঁয়ালেন। এইবার বাচ্চাটা চোখ খুলল আর ভয়ভীত দৃষ্টিতে বড় বড় চোখ করে ওই খড়গধারী সাধুর দিকে তাকালো। আমি ভীষণ জোরে চেঁচাতে লাগলাম আর মরিয়া হয়ে জানলার কাঁচটাকে পাথর দিয়ে পেটাতে লাগলাম। ওই সাধু এগিয়ে এলেন আর আমার দিকে তাকালেন। চোখ দুটো তার ছিল জবা ফুলের মতো লাল, চোয়ালের হাড়গুলো তার উঁচু উঁচু। যখন সেই সাধু একটু ঝুঁকে আমার দিকে তাকাতে লাগলেন, তখন আমিও অত্যন্ত বিরক্ত হয়ে
এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকলাম। তিনি আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকিয়ে দেখে নিলেন। হাবভাবে মনে হলো যেন তিনি আমাকে ভালোভাবে চিনে রাখতে চাইছেন। কিছুক্ষণ ধরে আমাকে দেখার পর সেই সাধু বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়ালেন। পর মুহূর্তে তার হাতের চকচকে খাড়াটা ঝলকে উঠল। বাচ্চাটার মাথা আর ধর আলাদা হয়ে ছিটকে পড়ল। রক্তে লাল হয়ে উঠল মেঝে। ধরটা থরথর করে কাঁপতে লাগলো। তারপরেই শান্ত হয়ে গেল।